গত ক্লাসের আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা যে জীবকোষ এবং কোষের প্রকারভেদগুলো দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখবো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ সম্পর্কে জানার চেষ্টা করবো। এটা বেশ বড় একটা লেকচার হতে যাচ্ছে। আমরা দেখি কতটুকু কভার করতে পারি। যদি এক লেকচারে কভার না করতে পারি তাহলে আমরা দ্বিতীয় লেকচারে চলে যাবো আর কি, মানে এটা নিয়ে আরেকটা লেকচার হবে পরবর্তীতে। আচ্ছা, তো আমরা এখন একটা ডায়াগ্রাম থেকে আসলে অনেক কিছু শিখে যাব আশা করি। আর আমরা যদি এখন ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা রিডিং পড়বো বা অন্যান্য যে বিষয়গুলো আছে ওই অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত পড়বো, তখন আসলে আমাদের অত বেশি সময় নষ্ট করতে হবে না। তো কেউ বিরক্ত হইয়েন না। দেখেন আর কি যে আমরা এখানে একটু ভালো করে আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সহজ হবে পরবর্তীতে বুঝতে। আচ্ছা, তো আপনার আমরা এখানে দুই ধরনের কোষ দেখতেছি। এখানে কি বলছে, কি কি কোন কোন কোষ সম্পর্কে আলোচনা করতেছে তারা? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে। এই দুইটা কোষই কিন্তু আপনার ইউক্যারিওটিক কোষ আর কি, ঠিক আছে? ইউক্যারিওটিক সেল, এগুলো দুইটাই। মানে আমরা যে আগের চ্যাপ্টারে যেগুলো পড়েছিলাম যে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এগুলো কিন্তু মানে ইউক্যারিওটিক অন্তর্ভুক্ত, ঠিক আছে? 4 নাম্বার রাজ্য এবং 5 নাম্বার রাজ্য প্ল্যান্টি। উদ্ভিদ মানে প্ল্যান্টির অন্তর্ভুক্ত, আর প্রাণী অ্যানিমেলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো এরা কিন্তু আপনার ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে কি? এতে নিউক্লিয়াস সুগঠিত থাকবে, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে বা নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকে, জিনিসগুলো একটা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে, ঠিক আছে? তো এটা কমন, দুইটা জিনিসের মধ্যে থাকবে, এটা মানে খুবই কমন একটা জিনিস। তো এখানে আমরা আদিকোষের যে স্ট্রাকচার যেটা আছে, আদিকোষী নিউক্লিয়াসের সেই স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাবো না। তো আমরা এখানে প্রকৃতি কোষগুলো দেখতে পাবো। আচ্ছা, দেখ, এটা গেল একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা হলো যে আপনার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে অন্যতম পার্থক্য হলো যে উদ্ভিদ কোষে আপনার কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে? তো দেখেন এখানে আপনার যদি ডায়াগ্রামটা দিয়ে রাখে বলে যে এটা কি ধরনের কোষ, তো আপনাকে বলতে হবে এটা কি কি কোষ? এটা উদ্ভিদ কোষ। কেন উদ্ভিদ কোষ? কারণ কোষ প্রাচীর আছে, ঠিক আছে? এই যে সবার বাইরে যে লেয়ারটা, মানে আউটার মোস্ট লেয়ার অফ দ্য সেল ইজ সেল ওয়াল বা কোষ প্রাচীর, ঠিক আছে? এই যে এটা কোষ প্রাচীর। এই যে এখানে যে ইয়াগুলো দেখতেছেন, এগুলো আপনার আহ এটাকে বলা হয় রন্ধ্র বলা হয়। মানে এগুলো মানে কোষ রন্ধ্র বলা হয় মনে হয়, খুব সম্ভবত। আমি ভুলে গেছি, টার্মটা আছে কি এখানে? এটা আন্তঃকোষীয় ফাঁক আর কি। মানে 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 একটা কি বলে, একটা কোষের সাথে মানে একটা কোষে মানে একটা কোষের মধ্যকার ফাঁক যেটা, এটা ওই ফাঁকাটা আর কি, ঠিক আছে? তো আচ্ছা, যাক, তারপর দেখেন এই যে আরেকটা মানে উদ্ভিদ কোষের আরেকটা বৈশিষ্ট্য কি, বড় কোষ গহ্বর থাকবে। দেখেন কত বড় কোষ গহ্বর। এখানে কিন্তু অত বড় কোষ গহ্বর পাবেন, এখানে ছোট ছোট কোষ গহ্বর পাবেন প্রাণী কোষে। এর নিচেরটা প্রাণী কোষের ডায়াগ্রাম, উপরেটা উদ্ভিদ কোষের ডায়াগ্রাম। এই দুটা কিন্তু আপনার আঁকাআঁকি শিখে নিতে হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার আপনার কোন একটা মানে সৃজনশীলে তো আপনার বিভিন্ন মানে একটা হিস্টরি দাঁড় করায় বলবে যে আপনি উদ্ভিদের মানে একদম বুঝাবে আর কি, যে উদ্ভিদের একটা উদ্ভিদ কোষের ছবি আঁকো বা একটা ডায়াগ্রাম আঁকো, অথবা বলবে একটা প্রাণী কোষের ডায়াগ্রাম আঁকো, এরকম আর কি বলে দিবে, ঠিক আছে? তখন আপনাকে রাখতে হবে। আমি আগের অধ্যায়ে যখন পড়াচ্ছিলাম তখন আপনাদের বলছিলাম যে বায়োলজিতে আঁকাআঁকি এর অর্থ হলো আপনাকে একটা মানে বুঝাইতে হবে, মানে স্কেচ আঁকা এখানে বেসিক্যালি, ঠিক আছে? এখানে কিন্তু ওই অনেকটা আর্টিস্টিক আঁকা, যেটা আর কি, ওই যে আপনার একদম সুন্দর মতো অনেক কিছু হবে, একদম মানে 3D 4D হ্যান ত্যান হাবি যাবে, ওই ধরনের আঁকাআঁকি না। আপনি মনে করেন যে কথার কথা, এই যে আমি এখন আঁকি একটু, ঠিক আছে? দেখেন আমার আঁকাআঁকি দেখলে তো হাসবেন। মনে করেন যে এই যে আঁকে ফেলাম, ঠিক আছে? এটা আপনার, তারপর কোষ গহ্বর আঁকছি, তারপর মনে করেন এই যে নিউক্লিয়াস আঁকলাম এটা, ঠিক আছে? হ্যান ত্যান হাবি যাবি, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এটা সাইটোপ্লাজম, সব ঠিক আছে? তো এখন আমি কি করবো, আমি মনে করেন সবগুলো আঁকলাম, এখানে আঁকার পর এখানে লিখে দিলাম এটা নিউক্লিয়াস, এটা হলো যে নিউক্লিয়ার কি বলে এটা, ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম। এগুলোকে আবার একসাথে মানে দেখেন একটা সোজা রাখছি কিন্তু, ঠিক আছে? এগুলো সব সোজাভাবে আনবেন, পেন্সিল দিয়ে দাগ দিবেন, ঠিক আছে? দাগ দিয়ে তারপর স্কেলটা রেখে এইভাবে সোজাসুজি রেখে ইরেজার দিয়ে মুছে দিবেন এই দিয়ে, তাহলে খুব সুন্দর করে সোজা সোজা থাকবে। তারপর এগুলো লিখবেন, এগুলো কোনটা কি আছে না আছে। আমি যদি এভাবে লিখি, আমার এটা থেকে ওভারথিং পকেটিং মার্কার যদি আঁকাকি হয়, আমাকে ফুল মার্ক দিবে, কোনো সমস্যা নাই। কারণ বায়োলজিতে আঁকাকি মানে হলো যে আপনি জিনিসটা চিনতে পারছেন কিনা, ঠিক আছে? এটা অর্থ হলো এটা, বা টিচার এটাই দেখতে চায় যে আপনি বিষয়টা কতটুকু বুঝতে পারেন। আর আপনি অনেকগুলো লেখালেখির চাইতে, এটা আপনি জানেন না অবশ্যই, আপনার এই লেভেলে জানা উচিত যে অনেক লেখালেখি করার চাইতে আপনি যদি একটা স্কেচ আঁকেন বা একটা মানে ডায়াগ্রাম বা একটা মনে করেন যে কি বলে এটা,
ফ্লো চার্ট আঁকেন, তাহলে কিন্তু আসলে টিচারদের মানে অ্যাটেনশন ভালো পায়, মানে টিচাররা মানে ভালোভাবে দেখে বিষয়টাকে, মানে তাদের নজরে ভালো আসে যে হচ্ছে সে ভালো বুঝতে পারছে বাচ্চা। এটা সহজ আর কি, সহজ হয় বিষয়টা। আমি যে মনে করেন যে এখানে অনেক লেখালেখি ছিল, এখানে অনেক লেখালেখি, তো আমি লাইন টু লাইন পড়ছি, এটা খুব ইরিটেটিং না? তো এই যে এরকম না থাকে, যদি একটা ডায়াগ্রাম আকারে এরকম থাকতো তাহলে হচ্ছে বুঝতে দেখতেন আপনার আরো অনেক সহজ হতো। ঠিক আছে? আম, এরকম আর কি বিষয়টা। তো হচ্ছে আপনার মানে এগুলো আঁকাআঁকি শিখে নিবেন। আর এগুলো আঁকাআঁকির জন্য আপনার হচ্ছে 2B এবং 6B এগুলা ইউজ করতে পারেন, এই ধরনের পেন্সিল গুলা। 2B হচ্ছে লেখালেখি করার জন্য ইউজ করতে পারেন, অথবা 6B ইউজ করতে পারেন, সমস্যা নেই। 6B ইউজ করলে মানে বেটার, সুন্দর হয় অনেক, মানে অনেক গাঢ়, মানে শেড গুলো ভালো দেওয়া যায়, বুঝছেন? আচ্ছা, তো এটা নিয়ে আলোচনা গেল। এখন হচ্ছে আমরা মানে উদ্ভিদ কোষে কি কি থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। এই যে আচ্ছা, মানে আমরা তো কোষ প্রাচীর চিনলাম, তাই না? কোষ প্রাচীরের ইমিডিয়েট পরে যে জিনিসটা থাকে সেটা হলো প্লাজমা মেমব্রেন। এই যে এই জিনিসটা যেটা আছে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে এই যে এটা বলে এই যে লেয়ারটা, এই নিচেটা নিচেটা এটা হ্যাঁ, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? কোষ প্রাচীর বাদে ভিতরে যে অংশটা আছে এটাকে নাম হচ্ছে প্রোটোপ্লাজম, মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন সহকারে ভিতরে যে যত যা আছে, মানে কোষ প্রাচীরটা আপনি হচ্ছে মনে করেন এটা আছে যেমন আমরা আলু ইয়ে করি না, আলু ছিলে ফেলি, এরকম আর কি। আলু ছিলে ফেলে আলুর যে যে মানে কি বলে যে বাইরের লেয়ারটা আছে লেয়ারটা ফেলে দিলে যেটা থাকে ভিতরে যেটা থাকবে, এরকম আর কি। আপনার কোষ প্রাচীরটা ফেলে দিলে ভিতরে যা থাকবে সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই যে যে আমরা একটা অর্ধশত একটা হলুদ হলুদ একটা জিনিস দেখতেছি না, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা হলো কিসের ম্যাট্রিক্স? সাইটোপ্লাজম ম্যাট্রিক্স, এগুলো বলে সাইটোপ্লাজম। এটা কি এটা? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম ম্যাট্রিক্স এটা। সাইটোপ্লাজম ম্যাট্রিক্সের মধ্যে এই অঙ্গাণুগুলো কিন্তু ভাসমান আছে। ঠিক আছে? ভাসমান বলতে মানে ডুবন্ত ভাসন্ত মানে এটার মধ্যেই আছে আর কি এটা। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এই নীলটা দেখতেছি এটার নাম হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে? প্লাস্টিড হচ্ছে আপনার তিন ভাগে ভাগ করা যায়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটা আমরা পরবর্তীতে যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। এটার কাজ হচ্ছে আপনার ওই খাদ্য তৈরি করা, গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে যেই জিনিসটা দেখতেছি এখানে, এটা এটা পুরোটার নাম হলো যে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটার নাম হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা অমসৃণ। অমসৃণ কোনটা? অমসৃণ হচ্ছে যেটার মধ্যে দেখেন একটু মানে এখানে ডট 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 দেওয়া আছে, এটার নাম হচ্ছে মানে এটা এগুলো হচ্ছে বেসিক্যালি রাইবোজোম। ঠিক আছে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। তো হচ্ছে যে যেগুলোর মধ্যে হচ্ছে আপনার রাইবোজোম যে অংশ রাইবোজোম লেগে থাকবে ওইটাকে বলবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেটা হচ্ছে স্বচ্ছ থাকবে এটাকে বলবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে এই যে প্যাকেটের মতো দেখতেছেন, গোল একটা বলের মতো দেখতেছি আমরা এখানে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? এটার নাম কি? নিউক্লিয়াস। তো হচ্ছে এটা যেহেতু সুকেন্দ্রিক কোষ, তো হচ্ছে নিউক্লিয়াসটা কি হবে? সুগঠিত হবে। সুগঠিত নিউক্লিয়াস কিভাবে থাকে? মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকবে। এই বাইরের যে লেয়ারটা আছে সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, বা আপনার হচ্ছে কি বলে বাংলায় কি এটা? নিউক্লিয়ার পর্দা। ঠিক আছে? তো নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত ভিতরে যে অংশগুলো আছে এখানে কি কি আছে এগুলো এই দেখেন, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? ক্রোমাটিন তন্তুটা হচ্ছে আপনার ক্রোমোজোমে মানে ক্রোমোজোম শেপ পায়, মানে এর হচ্ছে যখন সেল ডিভিশন হয় তখন এগুলো হচ্ছে মানে ক্রোমোজোম বলবো, মানে কিভাবে কি বলবো না বলে না পরে আমরা আলোচনা করবো। ঠিক আছে? এটা নিয়ে একটা সুন্দর একটা আলোচনা আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এই যে মাঝখানে যে অংশ দেখতেছি আমরা, এই যে এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ভিতরে যে অর্ধস্বচ্ছ মানে সাদা সাদা দেখতেছি এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটাও অনেকটা অনেকটা বলতে কি, এটাও সাইটোপ্লাজমের মধ্যে আর কি, সাইটোপ্লাজমের ম্যাট্রিক্সের মতো। এটা আপনার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে এই ম্যাট্রিক্সটা, মানে সেই অর্ধস্বচ্ছ তরলটা। ঠিক আছে? তো গেল এটা নিউক্লিয়াসের কাহিনী গেল। আবার এখানে আরেকটা জিনিস আছে, এই যে দেখেন এই যে এগুলো কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যায়, এটা হচ্ছে ছিদ্র। ঠিক আছে? এই ছিদ্রটার কাজ কি? ছিদ্রটার কাজ হচ্ছে যে আপনার নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তু মানে আপনারা জানেন যে হচ্ছে ডিএনএ কে বলা হয় ব্লুপ্রিন্ট অফ লাইফ, মানে হচ্ছে একটা লাইফের ব্লুপ্রিন্ট, মানে হচ্ছে নীল নকশা টাইপের। ঠিক আছে? আহ, তো হচ্ছে নীল নকশাগুলা আপনার হচ্ছে মানে আপনি যদি মনে করেন খাতা কলমে আপনি হচ্ছে আপনার বাড়ির প্ল্যান করে রাখলেন কিন্তু সেটাকে বাস্তব মানে মানলেন না, বাড়ি যখন বানাইলেন তখন আপনি নিজের মতো করে বানাইলেন, তাহলে কিন্তু আসলে হইলো না এটা। আপনার বাড়ি কিন্তু আপনার প্ল্যান অনুযায়ী হবে না। তো এটাকে আপনার কিন্তু ওই মানে আপনার মানে যে সাইডে কাজ করবে সেই সাইডে নিয়ে যেতে হবে, বা হচ্ছে ওই অনুযায়ী কাজ করার জন্য উপযুক্ত সিস্টেম থাকতে হবে, তাই না? তো হচ্ছে আপনার এই যে নিউক্লিয়াসের মধ্যে মানে ক্রোমাটিন তন্তুর মধ্যে যেই মেসেজটা থাকে, যে ডিএনএটা থাকে, আপনাদের তো বলা হয়নি আসলে, ক্রোমাটিন তন্তু এটার মধ্যে কিন্তু ডিএনএ থাকে। ঠিক আছে? তো ডিএনএ এর মধ্যে হচ্ছে আমাদের লাইফের মানে ইয়াটা মানে যে মেসেজ থাকে যে হচ্ছে আমাদের চুল কি কালার হবে, আমাদের নখ কিরকম হবে, আমাদের স্কিন কিরকম হবে, আমরা কি হবে না হবে, হ্যান ত্যান হাবিজাবি সব ইনফরমেশন থাকে। তো আমাদের যখন যে ইনফরমেশন লাগে সেই ইনফরমেশনটা বিশেষ কিছু প্রসেস আছে, এটা মানে ওই সব এগুলোকে কম্বাইন্ডলি বলা হয় সেন্ট্রাল ডগমা।
এগুলো আমরা পরে পড়বো। তো হচ্ছে এই প্রসেসের মাধ্যমে এই মেসেজগুলো ট্রান্সফার হয়। কিভাবে ট্রান্সফার হয়? এই ধরনের ফাঁকাগুলো দিয়ে হচ্ছে সে বের হয়ে আসে কোষের মধ্যে। ঠিক আছে? তারপর হচ্ছে সে পরবর্তী প্রসেসগুলো করে। ঠিক আছে? তো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রটা খুব গুরুত্বপূর্ণ। তো নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে এটা। তারপর হচ্ছে এইগুলো দেখলাম, এটা কি ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে এই যে সাদা সাদা দেখতেছি, মানে অর্ধস্বচ্ছ ভিতরে যা থাকে এটাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। বাইরের যে লেয়ারটা আছে সেটাকে বলবো আমরা আহ কি বলে এটা, নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই জিনিসটা যেটা দেখতেছি এটার নাম হচ্ছে গলগি বস্তু। এটা হচ্ছে প্রাণীদের দেহ পাওয়া যায় এটা বেশি। কিন্তু এটার কাজ সম্পর্কে আসলে খুব একটা জানা যায় না। হালকা পাতলা দু একটা কাজ জানা গেছে আর কি। কিছু আপনার হচ্ছে এনজাইম বা এই জাতীয় কিছু থাকে। তো এটা উদ্ভিদের মধ্যে খুব একটা পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু উদ্ভিদে পাওয়া যায় আবার, মানে প্রাণীর বাইরেও কিছু জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটা প্রাণীর দেহে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ কিছু অর্গানের মধ্যে একটা হলো যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বলা হয় পাওয়ার অফ, মানে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার অফ সেল। মানে হচ্ছে এখানে আপনার শক্তি তৈরি হয়, শক্তির কোষাধার নাকি বাংলা কি এটা, কোষাগার টাইপ কিছু একটা আর কি। ঠিক আছে? কোষাধার বা এরকম কিছু একটা বাংলা আছে। আমরা যখন বাংলা পড়বো তখন, মানে যখন ওইটা ওই এই সংশ্লিষ্ট যে সেকশনটা আছে সেই সেকশন পড়তে গেলে তখন আমরা এই যে বিষয়গুলো জানবো আরো। তারপর এই যে অংশটা দেখতেছি এটা হচ্ছে প্লাস্টিক, আমরা দেখলাম একটু আগে। তাহলে এটা কি, এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের কাজ হলো মৃত কোনো কোষ বা কোনো অঙ্গাণু যদি থাকে বডির মধ্যে, তাহলে হচ্ছে সেগুলোকে খেয়ে ফেলে। এটার মধ্যে হচ্ছে অনেক, মানে বা কি বলে, অনেক হাই পিএইচ এর, মানে হাই অ্যাসিডিক লেভেল আর কি, হাই হাই পিএইচ এর আপনার হচ্ছে, হাই পিএইচ না আসলে, মানে যে অত্যন্ত বিষাক্ত লেভেলের বা হচ্ছে অনেক স্ট্রং আপনার হচ্ছে এসিড বা এনজাইম এগুলো থাকে আর কি। ঠিক আছে? তো এনজাইম গুলো হচ্ছে মানে কোনো কোষ, মানে দুর্বল বা মৃত কোনো কোষ থাকলে সেগুলোকে সে খেয়ে ফেলে মানে এরা ধ্বংস করে দেয় আর কি তাকে। তারপর হচ্ছে আমাদের শরীরে হচ্ছে শুধুমাত্র ভালো কোষগুলো থাকে। ভালো কোষগুলো হচ্ছে আবার মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে তারা হচ্ছে আবার বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের শরীরটা হচ্ছে ভালো থাকে আর কি। ঠিক আছে? আর এটা কিন্তু বলছিলাম এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমিক ধাত্র। আর এটার নাম হচ্ছে কোষ গহ্বর। এটা একটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে স্পেসিফিক্যালি কি কি থাকবে? কোষ প্রাচীর থাকবে, কোষ গহ্বর থাকবে, আরেকটা থাকবে কি, একটা থাকবে প্লাস্টিড। এই তিনটা জিনিস স্পেসিফিক্যালি থাকবে। ঠিক আছে? প্রাণী কোষে। এখন আমরা দেখি উদ্ভিদ কোষে কি কি পার্থক্যটা আছে। উদ্ভিদ কোষে দেখেন এই যে এখানে যা রীতি সবই আছে, এমনকি কোষ গহ্বর আছে কিন্তু ছোট হয় আকারে। ঠিক আছে? কোষ গহ্বর আছে, সবই আছে, কিন্তু কি নাই, নাই হচ্ছে আপনার কোষ প্রাচীরটা নাই আর প্লাস্টিড নাই। কোষ প্রাচীর নাই আর প্লাস্টিড নাই। ঠিক আছে? বাকি সবই কিন্তু সেম। তো আপনারা স্ট্রাকচারটা খেয়াল করবেন কিভাবে আঁকাইছে এটা, তারা মানে আঁকার চেষ্টা করছে, আপনারা হচ্ছে শিখবেন। এবং এই যে লেবেলিং গুলো আছে, লেবেলিং গুলো কিন্তু মাস্ট, মানে আপনার ফরজ লেবেলিং করতেই হবে। লেবেলিং না করলে আপনার কোনো নাম্বার নাই এখানে। বায়োলজির আঁকাকি জিনিসটা হলো যে আপনার স্কেচ করা। তো আপনার মানে লেবেলিংটা খুব গুরুত্বপূর্ণ। স্কেচে হচ্ছে আপনার লেবেল করতে হয়। ঠিক আছে? তো অন্যান্য যে চারুকলা বা অন্যান্য জায়গায় অন্যান্য ইস্যুতে যে আঁকাকি করছেন সেই আঁকাকি কাহিনী ভুলে যান। বায়োলজি আঁকাকি ভিন্ন জিনিস। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আলোচনা করলাম প্রাথমিক পর্যায়ে যে হচ্ছে মানে অর্গানগুলো কিরকম হয়। লেকচারটা বেশ বড় হয়ে যাবে, বেশি বড় লেকচার আপনারা পছন্দ করেন না। তো হচ্ছে আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলা মানে স্কেচে কিরকম দেখা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মানে অঙ্গাণুগুলো সম্পর্কে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলে।